আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডিং উইথ জনি উইথ অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। আজকে এই যে দেখতে পাচ্ছেন একটা কঙ্কাল সার বাইক নিয়ে কথা বলবো। এই কঙ্কালের দুইটি চোখ, ব্রেনে কিছুই নাই, ব্রেন পুরো ফাঁকা, পুরো একটা কঙ্কাল পড়ে আছে। যদিও বাইকটি অনেকে হয়তো বা দেখলে চিনতে পারবেন, যারা বাইক লাভার আছেন, যারা বাইককে অত্যাধিক পরিমাণে ভালোবাসেন বা বাইক সম্পর্কে ধারণা রাখেন। তবে বাইকটি যেদিন কেনা হয়েছে সেদিন বাইকটি দেখলে হয়তো বা সবাই হেসে ফেলতেন। যা হোক, এই কঙ্কালটি অনেক কষ্ট করে অনেক দূর থেকে কিনে নিয়ে আসা হয়েছে আমাদের শোরুমে। নিয়ে এসে এটাকে প্রসেসিং করা হচ্ছে আপাতত। বাইকটি প্রসেসিং করতে অনেক সময় প্রয়োজন, কারণ গোটা বাইক ইঞ্জিন থেকে শুরু করে খোলা হয়েছে, A to Z এর খোলা, এবং ইঞ্জিনের কিছু পার্টস, দুটি চাকাটা পুরোটাই চেঞ্জ করা হয়েছে। বাইকটি কালার করা হয়েছে রেসিং KTM। আমাদের বাংলাদেশে এখন KTM আছে, প্লাস আমাদের হাতে এখন KTM RC। এটাকে আপাতত একটু মডিফাই করা হয়েছে, চোখে চশমা দেওয়া হয়েছে। চোখে চশমা দেওয়াতে আলো জ্বলছে চোখে, তারপরেও ব্রেন ফাঁকা, একদম টোটাল ফাঁকা ব্রেন। এটাকে পেট ভরে একটু খাওয়ানো হয়েছে, যার কারণে আলো দিচ্ছে, স্টার্ট নিচ্ছে। যদিও আমরা যখন বাইকটি নিয়ে আসি তখন কোনো স্টার্ট নিচ্ছিল না। মোটামুটিভাবে অনেক কিছু লাগানো হয়েছে, বডি কিট থেকে শুরু করে এই যে চশমা লাগানো আছে, কিন্তু তারপরও ব্রেন ফাঁকা। এটা ব্রেনে খুব কম কিছু আছে। যাই হোক, এর যে যাবতীয় কিটগুলো, যদিও এগুলো রেয়ার, পাওয়া যায় না খুব একটা, ফাটা ভাঙা অনেক কিছু ছিল, সেগুলো প্রসেসিং করে সেগুলো ঠিকঠাক করে লাগানো হয়েছে। লাগানোর পরে স্টার্ট দিয়ে আজকে দেখা হয়েছে যে কেমন চলে। ফুটরেজগুলো লাগানো হয়েছে নতুন, তারপরে এর সকাপটা নতুন লাগানো হয়েছে। বাইকটি এখন দেখার মতো, একটু এখন দেখলে অনেকেই বুঝতে পারবেন এটা কি বাইক। KTM বাংলাদেশে খুব রেয়ার, খুব একটা নাই, আমাদের হাতে এসেছে একটি। যাক, যেদিন চালাবো সেদিন আরেকটা ব্লগ দিব।